যুক্তরাষ্ট্রে ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা শুরুর 1 মাস না পেরোতেই দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। শনিবার হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর নো কিংস আন্দোলনের এটি ছিল তৃতীয় বড় কর্মসূচি। আয়োজকদের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের সব 50টি অঙ্গরাজ্যে 3300 এর বেশি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্ক সিটি, লস অ্যাঞ্জেলেস এবং ওয়াশিংটন ডিসিতে সবচেয়ে বড় জমায়েত দেখা যায়। একই সময়ে ইউরোপের রোম, প্যারিস ও বার্লিনেও সংহতি জানিয়ে কর্মসূচি পালিত হয়েছে। মিনিয়াপোলিস ও সেন্ট পল এলাকায় সবচেয়ে বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়। গত ডিসেম্বরে অভিবাসন অভিযানকে ঘিরে সেখানে সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটে। সেই ঘটনার শিকারদের স্মরণে হাজারো মানুষ সেখানে একত্রিত হন। সমাবেশে বক্তব্য দেন সিনেটর বার্নি স্যান্ডার্স। সঙ্গীত পরিবেশন করেন ব্রুস স্প্রিংস্টিন ও জোয়ান বায়েজ। অভিনেতা রবার্ট ডি নিরো ভিডিও বার্তায় বিক্ষোভকারীদের সমর্থন জানান। এদিকে ওয়াশিংটন ডিসিতে লিংকন মেমোরিয়াল ও ওয়াশিংটন মনুমেন্ট এলাকায় মানুষের ঢল নামে। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দেন। তাদের প্রধান দাবি ছিল, দেশে কোনো রাজতন্ত্র নয়, জনগণের শাসন নিশ্চিত করতে হবে। এর আগে জুন ও অক্টোবর মাসেও নো কিংস আন্দোলনের বড় দুটি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল। ধারাবাহিক এই বিক্ষোভ সামনের নভেম্বরের নির্বাচনকে ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করছে। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।